নিজেকে জুড়ে দাও যেভাবে সাহাবা হুজুররা জুড়ে ছিল। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে একটা সাহাবার কথা বলি, যিনি নবী পাকের দরবারে বসেছিলেন, আরো সাহাবারা বসেছিল। এক একটা সাহাবা নবী পাকেরকে এক একটা কথা শোনায়। একজন সাহাবা উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন, মুবারকবাদ দিলেন। আর এক সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে কোরআন তেলাওয়াত করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী খুশি হলেন, মুবারকবাদ দিলেন। আর এক সাহাবা উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আল্লাহর কাবাটা তওয়াফ করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন, মুবারকবাদ দিলেন। ওই মজলিসে একজন সাহাবী ছিলেন, যিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দেন, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলো বাবা, তোমাকে কি ভালো লাগে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে আপনার নূর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকবো। নামাজ যার জন্য পেয়েছি, রোজা যার জন্য পেয়েছি, হজ যার জন্য পেয়েছি, কোরআন যার জন্য পেয়েছি, সবটাতে রাসূলুল্লাহ খুশি হয়েছে। কিন্তু সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। প্রেমের কথা বলে আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। নবী পাক যেটা রেখে গেছে ওটা করো, নবী পাকের সুন্নাতে জীবন করো, নবী পাক যেটা পছন্দ করে ওটা করো, নবী যেটা অপছন্দ করে ওটা থেকে নিজেকে দূরে রাখো। তাহলেই নবীর সঙ্গে তুমি জুড়ে গেলে। এই জমিনে কেউ যদি কোনো খেলোয়াড়কে পছন্দ করে, সে তার স্টাইলে নিজের চুল কাটে। যারা রাসূলুল্লাহকে পছন্দ করে তারাও চুল রাখবে রাসূলুল্লাহর স্টাইলে। যারা যে খেলোয়াড়কে পছন্দ করে, সেই খেলোয়াড়ের জার্সি সে নিজে কিনে পরে। রাসূলুল্লাহর প্রেমিক যারা হবে, রাসূলুল্লাহর ইউনিফর্ম সেও পছন্দ করবে। তাই তো নাকি? তাহলে প্রত্যেক যুবকের ঘরে যেন একটা করে জুব্বা থাকে। কি কখনো সখনো হলেও তো একটু করতে হবে যে আমি হুজুরের গোলাম। প্রমাণ তো দিতে হবে রে বাবা। হালকা বয়স জানি একটু এদিক ওদিক হবে। রাসূলুল্লাহকে যারা মহব্বত করে, রাসূলুল্লাহকে যারা প্যার করে, নবী যেটা পছন্দ করে সেটা করতে হবে, তবেই তো নবী পাকের প্রেমিক হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, আমি মুহাম্মদ রাসূল আমার তোমাদেরকে জানাই, আমি নবী তোমাদেরকে বলে দিই, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর চোখে ঠান্ডা যেটা সেটা তো আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। এ যুবক, ইচ্ছা করে কাজা করো না গো, নাচারে হয়ে যায় বাহানা দেখাতে পারবে, কিন্তু ইচ্ছা করে করে যদি ছেড়ে দাও, কিসের প্রেমিক দাবি করো? আল্লাহ নবী নামাজকে কত ভালোবাসতে। নবী পা যখন বিছানাতে রয়েছে, দুনিয়া থেকে চলে যাবে, নবী আমার জবানে বলেছিলেন, উম্মাত উম্মাত উম্মাত, সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তাহলে আমার ভাইরা, নামাজ পড়তে হবে, ইচ্ছা করে ছেড়ে দিলে হবে না। যদি রাসূলকে ভালোবাসো, প্রেমের পরীক্ষা দেখাতে হয় না? হয় না? কি গো, প্রেম এমনি ঘরে ঢুকে? ঘরে যে প্রেম হয় এমনি এমনি হয় না? তার প্রেম টিকাতে গেলে পরীক্ষা দিতে লাগে। রাসূলুল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, প্রেমের পরীক্ষা দেবে না? নামাজ পড়তে হবে। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতি, যখন তোরা নামাজে সিজদায়
পড়ে যাবি, মনে রেখে দিবি তোদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। তুমি আমি যখন সিজদা দিই সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তিনবার কমসে কম যখন পড়ি সিজদায় পড়ে, তুমি আমি মারবিলে নামাজ পড়লে কপাল মারবিলে লাগে তুমি আমি দেখি, মখমলের উপরে নামাজ পড়লে মখমলে পড়ে তুমি আমি দেখি। কিন্তু মনে রাখবেন আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল মুমিন মুমিনা যখন নামাজ পড়ে, মুমিন মুমিনা, মুমিন মুমিনা, মুমিন মুমিনা, মুসলমান নয় মুমিন মুমিনা, মুমিন মুমিনা যখন নামাজ পড়ে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো আল্লাহ দিদার স্বরূপ। মুসলমান সবাই জন্মসূত্রে, জন্মসূত্রে সবাই মুসলমান। সে অমুসলিম ঘরে জন্ম হলো, জন্ম যখন হয় মুসলিম হয়ে জন্ম হয়। শুনছেন? মুসলিম আরবি কথা, যার মানে হলো নিজেকে সৃষ্টিকর্তার উপরে সুপে রাখা। তা বাচ্চারা আল্লাহর হুকুম ছাড়া তাদের দ্বিতীয় কি উপায় আছে? ছোটবেলায় জন্ম হয় যখন মুসলিম হয়ে জন্ম হয়, এই মুসলিম যখন বড় হয় জ্ঞান বিবেক হয় একে মোমেন হতে হয়। মুসলিমকে কি হতে হয়? মোমেন। মোমেন মানে যে নিজের জানের থেকেও আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসে সে হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুমিন যখন নামাজ পড়ে, অর্থাৎ আল্লাহ ও রসুলকে জানের থেকে যে বেশি ভালোবাসে সেই লোক যখন নামাজ পড়ে, সেই নারী যখন নামাজ পড়ে, এই নামাজটা আল্লাহ দিদারের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জানের থেকে বেশি ভালোবাসে না মুসলিম নামাজ পড়ে, ওটা মেরাজুল। কেন সালাতু মেরাজুল? বলুন বলুন মুমিনিন, মুসলিমিন নয় মুমিনিন। মুমিনদের জন্য নামাজ, সিজদা আল্লাহ দিদারের স্বরূপ। আল্লাহ নবী আরো জানান আমার উম্মত উম্মতিরা যখন তোমরা সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওরে আমার ফেরেশতারে তোরা তো বলেছিস মানুষ বানাবে না, দেখ তো দেখি ওই বান্দা বান্দিগুলো কি করছে দেখ। ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনাকে সিজদা করেছে, সিজদা করে জবানে বলে সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। ওরে আমার ফেরেশতারে গুনার পাহাড় নিয়ে আমার পবিত্রতার বর্ণনা করছে সিজদায় পড়ে গিয়ে, আমি আল্লাহ ওদেরকে কি করে অপবিত্র রাখতে পারি যে আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। মাইকের আওয়াজে সবাই বুঝতে পারছেন? তাহলে সিজদা আমাদেরকে দিতে হবে। আর যে মাথা আল্লাহর কাছে নত হবে ওই মাথাকে আল্লাহ অন্য কারো কাছে নত করতে দেবে না। শুনছেন তো? যত বড় পাওয়ারফুল হোক নত করতে পারবে না। আল্লাহ নবীকে ভালোবাসো, নবী পাকের সঙ্গে নিজেকে জুড়ে দাও যেভাবে সাহাবা হুজুররা জুড়ে ছিল। আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে একটা সাহাবার কথা বলি যিনি নবী পাকের
দরবারে বসেছিলেন, আরো সাহাবারা বসেছিল। এক একটা সাহাবা নবী পাকেরকে এক একটা কথা শোনায়। একজন সাহাবা উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন, মুবারকবাদ দিলেন। আর এক সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে কোরআন তেলাওয়াত করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী খুশি হলেন, মুবারকবাদ দিলেন। আর এক সাহাবা উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ কাবাটা তওয়াফ করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন, মুবারকবাদ দিলেন। ওই মজলিসে একজন সাহাবী ছিলেন, যিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দেন, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী, বলো বাবা তোমাকে কি ভালো লাগে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে আপনার নূর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকবো। নামাজ যার জন্য পেয়েছি, রোজা যার জন্য পেয়েছি, হজ যার জন্য পেয়েছি, কোরআন যার জন্য পেয়েছি, সবটাতেই রাসূলুল্লাহ খুশি হয়েছে। কিন্তু সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। প্রেমের কথা বলে আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। বলুন তো কার কথা বলছি? দেখছে ধরে ফেলছে। ওই যে হাফসি দেশে কালো মানুষটা যখন মক্কার বাজারে দেন, উমাইয়া কোমরে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে, গলায় বেল পরিয়ে নিয়ে এসে যখন মক্কার বাজারেতে মারতে ছিল, এ উমাইয়া কেন মারো গো? এই মানুষটা কি অপরাধ করেছে? এই মানুষ কি চুরি করেছে? না করেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কি মানুষের হক মেরে নিয়েছে? না মারেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কি মিথ্যা কথা বলেছে? না বলেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কোন নারীর সঙ্গে ইফতিজিং খারাপ ব্যবহার করেছে? না করেনি, তাহলে কেন মারো? উমাইয়া বলে, এই বেলালকে আমি খরিদ করেছি, এই বেলাল আমার দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দিকে চলে গেছে, এই জন্য মারতে লেগেছে। আরে আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 30 দিরহাম বা 40 দিরহাম টাকা নিয়ে মক্কার বাজারে যায়, কিছু মাল কিনে ব্যবসার জন্য নিয়ে আসবে। হঠাৎ করেই বিশাল ভিড়টা দেখে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলল, কি হতে লেগেছে? ভিড় ঠেলে আগিয়ে দেখে ওই কালো হাফসি দেশের মানুষটাকে লোহার গরম রডকে ছেঁকা দিচ্ছে মুখে, আর বলতে লেগেছে, মুহাম্মদকে ডাকা বন্ধ কর, আল্লাহকে ডাকা বন্ধ কর। এ আমার যুবক, এ আমার আব্বা, এ আমার আম্মা বোনেরা, এই দিন এত সহজে আমরা পাইনি গো। অনেক কুরবানি দিতে হয়েছে, অনেক কষ্ট করার পরে পৃথিবীর জমিনে এই দিন এসেছে গো। কত ঘরের সন্তানরা এতিম হয়েছে, কত নারীরা বিধবা হয়েছে, কত মারা সন্তান হারা হয়েছে। তারপরে পৃথিবীর জমিনে গরিব তার অধিকার পেয়েছে, এতিম তার মর্যাদা পেয়েছে, বিধবা তার সম্মান পেয়েছে। এটা আমার নবী পাকের ও সাহাবাদের অবদান। আজ যদি আমরা সামান্য এক মাস রোজা রেখে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আমরা মনে করি আমরা দিনের বিরাট কিছু করে ফেলেছি, না বাবা, নিজেকে ছোট করে রাখো। দিনের জন্য অনেক কষ্ট তারা করেছে সাহাবা। কি হয়েছে? আচ্ছা দেখছি কিছু হয়ে গেছে, কি করা যাবে, ইলেকট্রনিক জিনিস।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सिद्दीक़े अकबर इब्ने कुआफा सिद्दीक़े अकबर इब्ने कुआफा रसूले रबी कौल छाया छवि दीनेर तारे खियार मन उजार करे दिल जा किछु सबी उजार करे दिल जा किछु सबी रसूले अनगत छिलो जेमन रसूलेर प्रियतम छिलो तेमन रसूलेर अनगत छिलो जेमन रसूलेर प्रियतम छिलो तेमन रसूलेर नीतिमाला सदा अटूट छिलो सेई तो अकबर सिद्दीक़े अकबर इब्ने कुआफा रसूलेर अबिकल छाया छवि दिनेर तारे कियार मन उजार करे दिल जा किछु सबी उजार करे दिल जा किछु सबी अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা আমার ভাইয়েরা আর মা বোনগুলো তো দূরে আছে একটু প্রেমের কথা বলছি অসুবিধা হচ্ছে না তো কেন এখন নবীর প্রেম আদব করতে চাইছে না একদল শয়তান মার্কা লোক বেরিয়েছে শয়তান মার্কা অনেক মার্কা থাকে দেখেন শয়তান মার্কা এরা নবীর মেম্বারে ওঠে কোরআনের আয়াত বলে কিন্তু রাসূলুল্লাহর প্রেম আদবের কথা বলতে চাই না উপরন্তু বিভিন্ন কায়দায় নবীকে ছোট করতে চায় শুনছেন তো বাপ ভাইরা আমি প্রথমে উঠেই কিন্তু নামাজ পড়ার কথা বলেছি ঠিক না বেঠিক আমাকে নামাজের বিরোধী মনে করবেন না আল্লাহ পাক আমাকে মাগরিবেরও নামাজ পড়িয়েছেন জোহরেরও পড়িয়েছেন আসরেরও পড়িয়েছেন আল্লাহ পড়িয়েছেন আমার ক্ষমতা নাই তিনি দয়া করে আমাকে সুযোগ দিয়েছে আয় আব্বাস তুই আমায় সিজদা দে আমি দিতে পেরেছি কিন্তু নামাজ দিয়ে আমি ফোটানি দেখাই না কেন জানি না যেভাবে পড়তে হয় হয়েছে কিনা কেন আমরা নামাজের ইতিহাস শুনেছি কারবালার মাঠে চতুর্দিকে যেখানে হাজার হাজার সৈন্য ঘেরা সেখানেও ইমাম পাক নামাজ ছাড়েনি এ নামাজ আর আব্বাসের নামাজ কি এক হতে পারে ভাই তাহলে কিসের নামাজের গরম দেখাবো আল্লাহ নবী দুজন সাহাবাকে বললেন একজন আনসার অপরজন মুহাজিরিন যাও বাবা বর্ডারে ধারে গিয়ে পাহারা দাও কেননা রাত্রিরে কোনো দস্যু দুশমন না ঢুকে পড়ে যেমন আমাদের দেশের বর্ডার কোনো বিএসএফ রয়েছে পাহারা দিবার জন্য এসব নবী শিখিয়েছে আগে ছিল না সব জানতেই না আমার রাসূল শিখিয়েছে বলুন মারহাবা আল্লাহ নবী দুজন সাহাবী চলে গেলেন একজন আনসার অপরজন মুহাজিরিন দুই ভাই বর্ডারে দিয়ে পাহারা দিতে লাগলো ওই পাহারা দিতে দিতে ভাইদের মধ্যে আলোচনা হতে লাগলো দুজনে মিলে একসাথে জেগে পাহারা দিয়ে কি লাভ হবে ভাই আপনি কিছুক্ষণ ঘুমান আমি পাহারা দিই আর আমি ঘুমাবো আপনি পাহারা দেবেন দুশমন আসলে আপনাকে উঠাবো ভাই আপনি ঘুমিয়ে পড়েন ভাই এই বলে আনসারী সাহাবা দাঁড়িয়ে গেল পাহারা দিতে মুহাজিরিন সাহাবা ঘুমিয়ে পড়ল এই আনসারী মুহাজিরিন বোঝো যুবকরা
সবাই মিলে যদি ওর পিছনে ঘাপ ঘাপ করে তো ঘেবড়ে যাবে, আরো যে টুকা চোটরে মারো বেঁচে ফেলবে মানুষ তো নাকি। তুমি একটু দেখো ভাই, আস্তে সুস্থ দেখো। তোমরা সব শুনতে পাচ্ছ তো নাকি? শোনো না, সময় কারো অপেক্ষা করবে না। কেন আমার পরে আমার বড় ভাই আছে তাহাবিব সিদ্দিকী ভাই, তিনি আমার বড় বয়সে, তিনি আছেন। আমার মনে হয় আবার একটা করে ফুফুতো ভাইটাই কাউকে দেখছিলাম, মাহাতাব ভাই না, আমার আর তো ভাইও আছে, তেনারাও তো আসবে। আমি যদি সব সময় খেয়ে ফেলবো তো তেনারা কি বলবে? আবার ঈশার নামাজ আছে, সবচেয়ে বড় ব্যাপার যেটা ঈশার নামাজ আছে। একটু শোনেন কি কথা বলছিলাম। আনসারি আর মুহাজিরিন, আনসার কাদের ঘরে বলে আর মুহাজিরিন কাদেরকে বলে জানেন? আমার যুবকরা বলেন, মুরব্বীরা বলবেন না, আর আলেম ওলি সাহেব থাকলে বলবেন না, ও যুবকরা বলো। জানো হয় হ্যাঁ বলো না বলো? জানো দেখো চুপ করে রয়েছে। যদি জানো বলো জানি, আর যদি বলো না জানি তো না জানি বলো। বলবে তো জানো। শোনো, আজকে বলছি স্মরণ রাখবে। আনসারি বলা হয় যারা মদিনাবাসী সাহাবা, যারা মদিনাবাসী লোক নবী পাককে মেনেছে তাদেরকে আনসার বলা হয়, আনসারি সাহাবা। আর মুহাজিরিন কাদেরকে বলা হয়? যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছিল মদিনায়, তাদেরকে বলা হয় মুহাজিরিন। ওই সাহাবাদেরকে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আনসারি আর একজন মুহাজিরিন, দুই ভাই পাহারা দিবার জন্য নবী পাঠিয়েছে। দুজনের চুক্তি হলো কি, একসাথে দুজন জেগে থেকে কিলা কিছু রাত আপনি ঘুমান, আমি পাহারা দিই, দুশ্মন আসলে আপনাকে তুলবো, লড়াই একসাথে করব, আর আমি যখন ঘুমাবো আপনি পাহারা দেবেন। ঠিক হয়ে গেল। আনসারি সাহাবা অর্থাৎ মদিনাবাসী মানুষ, উনি পাহারা দিচ্ছেন, আর মুহাজিরিন সাহাবা ঘুমিয়ে পড়লেন। আনসারি সাহাবা চিন্তা করতে লাগলো, একা একা দাঁড়িয়ে থেকে কি করব? আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যা। কি চিন্তা দেখা নামাজে দাঁড়িয়ে গেল। মুহাজিরিন সাহাবা ঘুমিয়ে আছে, আনসারি সাহাবা নামাজ ধরেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তোমারি বান্দারা তোমাকে ভুলে সুপদ হারায় কুপথে চলে। জেনারেটরে টানতে পারছে না, সব রাস্তার ওই সব চুমকি টুমকি লাইট গুলো বন্ধ করতাম না, সব বন্ধ করতাম। এগুলো কেন করো? তা আদবের জায়গায় বিয়াদবি হয়। দেখো ওখানে আদবের জায়গায় বিয়াদবি হয়। কাবা শরীফের দিকে ওই ভাইটা ফিট করে দাঁড়িয়ে আছে, দেখো সরে যাও। কত আম মানুষ বোঝে অত? এগুলো সব প্ল্যান। এই টিউব লাইট দেবে, পুরো গ্রাম লাইট করে দাও। আমার তো মনে হয় রাস্তায় আরো টিউব লাইট দিলে আরো বেশি ভালো লাগতো। কি ভুল বলছি? দিন হয়ে থাকে, মানুষজন যাতায়াত করবার করে কি আছে? কাবা শরীফ সম্মান, ও তো বিয়াদবি হয়ে যাচ্ছে। আব্বাস সিদ্দিক একটু বেশি বোঝে না, ওই জন্য বেশি বকে। লোক আমাকে অনেকে খারাপও বলে। কি করবো, আল্লাহ তৈরি, আল্লাহ তৈরি, কি করা যাবে? কে এক একজন এক এক রকম হয়। তবে ভালোবাসি বলে বুঝাই না, কি দরকার আছে তো ক্যাসেট খরচ করা। তুমি শরীকহীন, তুমি মহান,
বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকহীন তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে, তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে। চালাও তোমার পথে ওগো দয়াময়, চালাও তোমার পথে ওগো দয়াময়, বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়, তুমি শরীকহীন তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়। এখনো গফার তুমি এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার তুমি এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। সেই দিন নেবে তুমি সত্য প্রমাণ, সেই দিন নেবে তুমি সত্য প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। আমার বাপ জানেরা, আমার আম্মা জানেরা, ভাইয়েরা বোনেরা, আনসারি সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ووضع الميزان এইভাবে তিলাওয়াত করে যাচ্ছে এত মজা লাগছে সাহাবী নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে যাচ্ছে এদিকে দুশমন হাজির হয়ে গেছে দূর থেকে ফলো করতে লেগেছে ওটা যেন কি দাঁড়িয়ে আছে একজন বলতে লেগেছে কোনো গাছ কাটা হবে অল্প কুড়িটা রয়েছে কেননা আমরা নামাজে দাঁড়িয়ে বড় ইদিক উদিক করে ফেলি আর হযরত আলী যখন নামাজে দাঁড়াতো মক্কা মদিনার পাখিগুলো কাঠের গুড়ি মনে করে গায়ে মাথায় এসে বসতো এক চুল পরিমাণ বুঝতে পারতো না হুজুর পুরো সোজা দাঁড়িয়ে থাকতো জোরে বলুন সুবহান কেন আমরা নামাজে দাঁড়ালে বাপ ভাই আপনাদের হয় কি জানি না আমি অপদার্থ গুনাহগার হয় দুনিয়ার কথা মনে পড়ে আর এই হযরত আলী বা সাহাবারা যখন নামাজে দাঁড়াতো আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতো কেন হৃদয় তাদের কাঁপতো আল্লাহর ভয়ে কেন নবী বলেছে আল্লাহ তোমাদেরকে দেখছে তোমার একেবারে কাছে সামনে চলে আসে জোরে বলুন সুবহানাল্লাহ কোন পর্দা থাকে না ৭০,০০০ পর্দা থেকে ছড়িয়ে দিয়ে আল্লাহ একেবারে কুদরতি ভাবে সামনে হাজির হয় জোরে বলুন সুবহানাল্লাহ কুদরতি ভাবে আল্লাহর আশা কি বলবেন তো
আল্লাহর আশা কি বলবেন তো কুদরতি আশা। আল্লাহ দেখা কুদরতি দেখা, আল্লাহর হাত কুদরতি হাত, আল্লাহর পা কুদরতি পা। কথা মাথায় থাকবে। খবরদার আমাদের মতো যেন তুলনা করে ফেলবেন না, ঈমান চলে যাবে। কারণ কোন জিনিসের সঙ্গে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, কারো সমকক্ষ নয়, কোন জিনিসের সঙ্গে তুলনাও নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে এত মজা পেয়েছে, নামাজে দাঁড়িয়ে রয়েছে, এমন সময় দূর থেকে দুশমন দেখতে পেয়ে গেছে। আর যখন চিন্তা করে বলছে ওটা কি দাঁড়িয়ে আছে, আর একজন বলে ওটা কাঠের গুঁড়ি হবে হয়তো। কিন্তু সাহাবী যখনই সিজদায় গেছে দুশমন বুঝতে পেরে গেছে আরে এটা তো মুহাম্মাদের অনুচর। কেন মুহাম্মাদের অনুচরকে চিনার একটা নমুনা হলো তারা আল্লাহকে রুকু সিজদা আল্লাহ নবী সাহাবী যে সিজদা দিয়ে উঠেছে আর তীর নিশানা করে ছেড়েছে আর সিনাতে এসে লেগে যায়। কিন্তু মজা এত লাগে আল্লাহর কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে। কেননা মুসা নবী যখন বলেছিল আল্লাহ আপনি কারো সঙ্গে কথা বলবেন নাকি, আমার আল্লাহ বলেছিলেন মুসা আমার হাবিবের উম্মাহ যখন নামাজে কোরআন তেলাওয়াত করবে তখন ওরা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। আরো জোরে বলেন না। কত সম্মান আল্লাহ আমাদের দিয়েছে। আপনাদের মহল্লায় আজান হচ্ছে, এটা আপনাদের মহল্লায়? আচ্ছা আজানটা হয়ে যায়, কাছাকাছি যখন আছে হয়ে যায়। এই সময় ঠিক করলো ভাই, কি হয়েছে সমস্যা ঠিক করে লাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটা কথা না বললে নয়। আমি দেখছি কিছুদিন ধরে আজান দিলেই কিছু মানুষ উঠাউটি করে চলে যায়, এগুলো আদবের খেলাফ। আপনি বলবেন হয়তো নামাজ তো সবাই পড়ে, নামাজের টাইমের আগেই তো ছেড়ে দেওয়া হবে। কোন মসজিদ? তাহলে 8:20 তো আজান হবে, নামাজ হবে এখানে। লা হাওলা আজান পড়ে হবে। আচ্ছা আজান পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. لا إله إلا الله محمد رسول الله.
اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا الله درود شريف اللهم صل على যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের আঁসুতে নদী যেন বয় রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের আঁসুতে নদী যেন বয় ছলনারা চানি যত আসো ছলনারা চানি যত আসো পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপের এই নজওয়ানেরা মন দিয়ে শুনে আল্লাহ নবী সাহাবী দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেছে নামাজে সূরা ফাতিহা তিলাওয়াত করতে লেগেছে ঠিক এমনই সময় তীরটা এসে সিনাতে লেগে যায় সাহাবী বুঝতে পেরে যায় যে আমার উপরে দুশমনের হামলা শুরু হয়ে গেছে নামাজ সূরা ফাতিহা কমপ্লিট হয়ে যায় আবার যখন সূরা মিলাতে লাগে আবার একটা তীর এসে লেগে যায় সাহাবী বুঝতে পেরে যায় দ্বিতীয় তীর এসে লেগে গেছে কিন্তু নামাজে সূরা তেমন করে ছাড়ে না আবার একটা তীর লেগে যায় তিনটে তীর লেগে গেছে এমন করে সাহাবী হঠাৎ করে সূরাটাকে ছোট করে দিয়ে আয়াতে এসে রুকু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে সাহাবী মুহাজিরিন ভাইকে উঠাতে লেগেছে ভাই ওঠেন ভাই দুশমনের হামলা শুরু হয়ে গেছে ওয়ালা আলি আহা আল্লাহ নবী আনসারী সাহাবা মুহাজিরিন ভাইকে উঠাচ্ছে মুহাজিরিন ভাই উঠে দেখছে তিনটে তীর লেগে আছে বলছে ভাই 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 আপনি একা লড়াই করছেন কারণ আমাকে না তুলে বলছে ভাই আগে দুশমনদের মোকাবেলাটা করি আমার নবী দুটো সাহাবী হতে পারে কিন্তু ঈমানদার তো ঈমানদার সংখ্যা দেখলে হয় না ঈমানদার সংখ্যায় কম থাকে তো কি হয়েছে মুতার যুদ্ধে 3000 ছিল ওদিকে 2 লক্ষ ছিল 2 লক্ষকে জবানা জব্দ করে দিয়েছে 3000 বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আর এখন আমরা কি বলি যে আমাদের কি হবে আমরা কি পারবো
বলে না বলে না, ইমানের দুর্বল আর মুনাফিকদের চক্রান্ত। বুকা কুতাকারে হকের পক্ষে বিসমিল্লাহ বলে নেবে পড়ো, ফাইসাল্লাহ তোমার হাতে আছে না অন্য কারো হাতে আছে না আল্লাহর হাতে আছে, তুমি কেন টেনশন করছো? বাপ ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, খুব ভালো করে শুনবেন, আমার অনেক বাপ জানেরা আছেন, আপনাদের আমি সন্তানের মতো, অনেক মা জানাচ্ছে আমি আপনাদের সন্তানের মতো, কিন্তু আমাদের মুখ দিয়ে এই কথা বেরিয়ে যায় যে কি করে হবে, আমরা গুটি কত কোরা এতগুলো, ও এখানেই আছে, সব কথাকে শুনলে হবে না। সারা দুনিয়া যদি একদিকে থাকে, তুমি একা আল্লাহর দিকে যদি থাকো, জেনে রেখে যে তোমারই বিজয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমার আল্লাহকে হারাবার কেউ, বলো বলো, হ্যাঁ কুরবানি দিতে হয়, কুরবানি দিতে হয়, প্রেমের পরীক্ষায় কুরবানি দিতে হয়, ইতিহাস হতে গেলে কুরবানি দিতে হয়। বা সে কুরবানি আব্বাস সিদ্দিকীর যদি দিয়ে আল্লাহ ইতিহাস করে, আমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। আল্লাহ আমি হবুনি, আমি হবুনি বললে হয়? আল্লাহ যদি আমার কপালে লিখে থাকে, আমাকে হতেই হবে। কত মাথায় ঢুকছে না? ঢোকে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছে, ইব্রাহিম নবী কি করেছিল? ইব্রাহিম নবী হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, মজলুমের পক্ষে, বিধবাদের পক্ষে, এতিমদের পক্ষে। আর জালিম রাজা নমরুদ ছিল অত্যাচারী, অত্যাচারী শাসক ছিল, তার বিরোধী করেছিল ইব্রাহিম নবী। আমাদের আব্বা, আমাদের তো একটু গুণ থাকা দরকার বাপে। হ্যাঁ, তো বাপকে যখন আগুনে ফেলে দিয়েছে, অনেক বড় কথা। ওই পয়রা বোঝেন না, পয়রা পাখি যে পয়রা আছে, পয়রা চোঁচে করে মুখে করে পানি নিয়ে এসে আগুনে দিচ্ছে। তো পয়রাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি এই চোঁচে করে দিচ্ছে বিশাল আগুন, যেখানে মানুষ যেতে পারে না বলে কপি কল করে দূরে করে ছুঁড়ে ফেলতে হয়েছে, তোমার এই চোঁচের পানিতে কখনো কি নমরুদের আগুন নিভাই? বলছে নিভাবে না, আমিও তো জানি। তাহলে বলছে কমসে কম কিয়ামতের দিন আমি আগুন নিভানু ওয়ালাদের পক্ষে, এটা তো প্রমাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হার জিত আল্লাহর হাতে, কমসে কম এটা তো প্রমাণ হবে আমি ন্যায়ের পক্ষে ছিলাম, সত্যের পক্ষে ছিলাম, নবী খানদানের সাথে ছিলাম, আমি কোন বেঈমান জালিম অত্যাচারী চোর চিটিংবাজদের সাথে ছিলাম না। এই প্রতিজ্ঞা মজবুত হন। তো দুজন ছিল মাত্র। হুজুররা লড়াই শুরু করলেন, জালিম ওদিক দিয়ে পালানো শুরু করলো, পালিয়ে গেল। এবারে কথা হচ্ছে যে ভাই আপনি আমায় তুললেন না কেন? ভাই আমি লড়াই করিনি, আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। তীর যখন প্রথম লেগেছে তখন নামাজ জান বাঁচানো ফরজ, নামাজ পড়া ফরজ, জান বাঁচানো ফরজ, কিন্তু নামাজটা ছিল নফল নামাজ। কথা বুঝে আসছে? সেটা দিতে পারো। এবং ফরজ নামাজও যদি আপনি দাঁড়ান আর এমন সময় দেখছেন একটা সাপ আপনার দিকে তেড়ে আসছে, আপনি যদি নামাজটা ছেড়ে দেন, ইসলামের নিষেধ নাই, কেন জান বাঁচানো ফরজ। কিন্তু যদি আপনার সেই ঈমান থাকে, অনেকে করেছে, সেই ঈমান বাপ আমাদের তো নাই, যে আল্লাহ আমি তোমার নামাজের হিফাজত করছি, তুমি আমার জানের হিফাজত করো। আল্লাহ পরীক্ষা নিবার জন্য অনেককে দেখেছে, সাপ সরে গেছে, নামাজ ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, সেই যেন আপনারা করতে যাবেন না, আপনারা যেন ওই পাল্লাই পড়ে যাবেন যে হুজুর বলেছে আল্লাহ তুমি দেখো আমি আছি। না, কেন আমাদের সেই ঈমান নাই। আমি মাঝে মাঝে ওষুধ খাই না, শরীর খারাপ হলে, তো মাকে বলে ওষুধ খাস না কেন? আমি বলি দাদা হুজুর খেত না তাই। তখন মা আমার বলে দাদা হুজুর তো আরো অনেক কিছু করতো না, সেগুলো তো সব করে বেড়াচ্ছ, আর ওষুধের বেলায় দাদা হুজুর শুধু। দাদা হুজুরের জন্য ওটা মানায়, ওটা আমার জন্য নয়। কথা বুঝে আসছে? আমার জন্য কি ওষুধ খেতে হবে বিমার হলে? এটা আমাদের জন্য করতে হবে, না হয় অন্যদিকে আবার বিগড়ে যাবে। তো যাই হোক, সাহাবী বললেন যে আমি নামাজে এত মজা পেয়েছিলাম, আমি ছাড়তে পারিনি। দ্বিতীয়টি, তৃতীয়টি, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল, আহা দয়াল নবী আমাদেরকে পাহাড়ায় পাঠিয়েছে, যদি আমি শহীদ হয়ে যাই কোনো পওড়া নাই, আপনাকে এসে মেরে দেবে কোনো পওড়া
পাওয়া নাই, কিন্তু জালিমরা যদি চুপি চুপি গিয়ে আমার রাসূলুল্লাহর ক্ষতি করে দেয়, তাই আমি নামাজকে ছোট করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই নামাজে এত মজা লেগেছিল যে তীর যদি আমাকে ছাঁচেরাও করে ফেলতো আমি নামাজ ছাড়তাম না, আমি ছেড়েছি আমার রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত করেছে আমার নবীকে আল্লাহ জানেন। শুনলে অবাক হয়ে যাবে, শুনলে অবাক হয়ে যাবে। কিবলা থেকে যদি মুখ ঘুরে যায়, কিবলা থেকে যদি মুখ ঘুরে যায়, ওই নামাজ থেকে আপনি তরক হয়ে গেলেন, বাদ হয়ে গেল, আপনাকে নামাজ নতুন করে ধরতে হবে। শুনছেন তো নাকি? কেন আপনার কিবলা থেকে মুখ ঘুরে গেছে। একদিন আমার নবী অসুস্থ ছিলেন, হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী একটু সুস্থ হয়েছেন কয়েকদিন পর। আল্লাহ নবী পাক আহলিয়া আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা আম্মাকে বললেন, পর্দাটা একটু সরাও, আমি দেখি। আম্মা পর্দার আড়াল থেকে পর্দাকে সরিয়ে দিলেন। কাপড় সরালে আওয়াজ হয় ভাই, পর্দা আওয়াজ হবে কি? হয়নি। সাহাবারা ধরুন ওই দিকে মুখ করে নামাজ পড়ছিল, রাসূলুল্লাহ এই দিক থেকে পিছন থেকে পর্দা সরিয়েছে। সমস্ত সাহাবারা পর্দা সরাতে দেরি, সমস্ত সাহাবারা কিবলার থেকে মুখ ঘুরিয়ে আমার নবীর দিকে চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকে হাসলেন। নবীর হাসিটাকে সাহাবারা বলছেন যেন মনে হলো কোরআন শরীফ খুললো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলি না আমরা, যেন মনে হলো আল্লাহর কোরআন খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখছে, সাহাবারাও দেখছে, নবী দেখছে, সাহাবারা। বেশ কিছু সময় কিসে? নামাজ অবস্থায়। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? হে সাহাবারা, নামাজ কাবা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, নামাজ তো নষ্ট হয়ে গেছে বলেছেন নাকি? না, আহা, চেনো রাসূল, চেনো নবী, চেনো। হে কাবা, পৃথিবীর সবাই তো তোমার পাগল, তুমি আল্লাহর ঘর, তোমরা আমার কাবা, এর কাবা, তার কাবা, সিদ্দিক আকবরের কাবা, ফারুক আজমের কাবা, উসমান গনির কাবা, মাওলা আলীর কাবা, গাউস পাকের কাবা, ফুরফুরা আবু বকরের কাবা, সমস্ত মানুষের কাবা। কাবা তোমার কাছে জানতে চাইছি, তোমার কি কোনো কাবা আছে? কাবা জবান খুলে গেল। এ শোনেন, আমার কাবা হলো আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জান্নাত, তোমরা তো আমার জান্নাত, তোমার জন্য আমরা ফিদা। জান্নাত তোমার জন্য আমরা দিওয়ানা। জান্নাত তোমার কাছে আমরা যেতে চাই, তোমার কাছে থাকতে চাই, তোমার ভেতরে থাকতে চাই। জান্নাত তুমি বড় সুন্দর, জানতে চাই জান্নাত তোমার কি কোনো জান্নাত আছে? জান্নাতে উত্তর দিয়েছিল আমার জান্নাত মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চেনেন। আল্লাহ নবী বললেন, সাহাবারা নামাজটা কমপ্লিট করুন। কি বললেন? নামাজ কমপ্লিট। আরে আওয়াজ দেবেন তো, নামাজটা কমপ্লিট। ধরুন 2-4 রাকাত নামাজ ছিল, 2 রাকাত হয়েছে, তাহলে বাকি করে কমপ্লিট করুন। নামাজ তরক হয়নি। কেন? কাবা থেকে মুখ ঘুরিয়ে যেদিকে ঘুরিয়েছো ওটা হলো কাবার কাবা, তোমার নামাজ যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আজকে আমাদের দিল থেকে বার করার জন্য একদল মুনাফিক পীর সাহেব সেজে, পীর সাহেব নয়, পীরজাদা সেজে, পীরজাদা নয়, মুফতি সেজে, মুফতি নয়, আলেম সেজে, আলেম নয়। কেন? মুফতি আলেম পীর যারা হবে তারা নবীর কখনো গুস্তাখি হতে সেজেছে। কেন? আমাদের ঈমানকে বার করবে। কেন বার করবে? ঈমান যতদিন আছে ততদিন আমাদেরকে কেউ লড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের দ্বারাই আমরা জিতি। আমরা ঈমানের পাওয়ারেই জিতি। ঈমানদার যখন ডাকে আল্লাহ সাড়া দেয়। গুনাহগার হাজারো হতে পারে, কিন্তু ঈমান যদি থাকে আল্লাহ তার উপরেও দয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান হয়ে গেলে কোনো রাস্তা নাই। তো বাপ ভাই আমি অন্যদিকে চলে যাচ্ছি। সাহাবী বললেন, তাহলে তোমার তীরটা খুলে দিই। যেই হাত দিয়ে যে চিৎকার দিয়ে উঠেছে, ভাই কে তীর খোলা যাবে না।
সাহাবী বলতে লেগেছে, আমি যখন নামাজের মধ্যে ছিলাম আমাকে তীর লেগেছে, আমি বুঝেছিলাম কিন্তু কষ্ট যন্ত্রণা বুঝতে পারিনি। হায় রে সাহাবী, কি নামাজ আপনার! আপনার নামাজকে ধন্য জানাই, স্যালুট জানাই। আর আমরা নামাজে মশা কামড়ালেও বুঝতে পারি। কি গো, আর এই নামাজ নিয়ে আমরা আবার সাহাবাদের ভুল ধরি, এমন আবার কিছু বক্তা বেরিয়েছে সাহাবাদের ভুল ধরে। আছে না? খবরদার, এই মুনাফিক এই বেঈমানদের থেকে দূরে থাকেন। যদি বিশ্বাস করেন আমাকে, কথাটা রাখবেন, গুনাহগার হয়েও যদি মরেন, মরা তো উচিত নয়, বেঈমান হয়ে মরবেন না। গুনাহগারের মাপ আছে, বেঈমানের মাপ নেই। নবী সাহাবাদের দুশমনের সঙ্গে বন্ধু করবে, তোমার আল্লাহ ঈমান দেবে না। কারণ নবী বলেছেন সাহাবারা, আমার নবী বলছেন সাহাবারা হলো আমার কাছে সবথেকে বড় প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আহলে বায়াত, যারা আহলে বায়াত তারাও নবীর সাহাবাদের মধ্যেই পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী নামাজে আবার দাঁড়িয়ে গেলেন, আনসারী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, মুহাজির সাহাবী একটা একটা করে তীর বার করে, তিনটে তীর বার করতে লেগেছে, রক্তে ভরে যাচ্ছে। তথাপিও সাহাবী এক বড় মুখে কোনো কষ্টের ভাব ওঠেনি। নামাজ দুই ধরনের আছে, একটা হুসাইনের নামাজ আর একটা এজিদের নামাজ। দুই নামাজ জান্নাতে যাবে না গো, এজিদের নামাজ জান্নাতে যাবে না, হুসাইনের নামাজ জান্নাতে যাবে। তার মানে ঈমান আর নামাজ আর ঈমান ছাড়া নামাজ, দুই নামাজ হয়ে গেল। ঈমান হালে যারা নামাজ পড়ে আল্লাহ তাদের নামাজকে কবুল করে নেয়। ঈমান ছাড়া যারা নামাজ পড়ে ও নামাজের কোনো দাম নাই। ঈমান নবী পাকের আদব, নবী পাকের প্রেম, নবী পাকের মাকাম, নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, এক কথায় নিজের জানের থেকে বেশি ভালোবেসে মুহাম্মদ আরবীকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিতে হবে দিল থেকে। এই ভালোবাসা আদব যার দিলে আছে তার দিলে ঈমান রয়েছে। এই ঈমানদার যখন সিজদা দেয় আমার আল্লাহ ৭০,০০০ পর্দাকে সরিয়ে দিয়ে একেবারে কুদরতি ভাবে সামনে এসে যায়। ওই বান্দা যখন সুবহান রাব্বিল আলা বলে, পুরো কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে থাকে। তাই বলি নবীকে প্রেম করে নামাজ পড়ো, নবীকে আদর করে নিয়ে নামাজ পড়ো, হৃদয়ে ঈমান নিয়ে নামাজ পড়ো, না হয় নামাজ তোমার বেকার হয়ে যাবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিলে ৭৩ দলে আমার উম্মত বিভক্ত হয়ে যাবে, ৭২টা ফিরকা হবে জাহান্নামী, একটি জামাত হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জান্নাতি দল কোনটা হবে? রাসূল বললেন যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে। তার মানে আমার নীতি আদর্শ মত পথ সাহাবাদের নীতি আদর্শ যে দলে থাকবে ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলটা হলো জান্নাতি দল। ৭৩-এর ৭২ যে জাহান্নামে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজ কি থাকবে না, তারা জাহান্নামে কেন যাবে? হুজুর বললেন নামাজ থাকবে তাও জাহান্নামে যাবে। রোজা কি থাকবে না? হুজুর বললেন রোজা থাকবে তাও জাহান্নামে যাবে। হজ কি থাকবে না? হুজুর বললেন হজও থাকবে তাও জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানতে কি পারি জাহান্নামে যাবার কারণটা কি? আল্লাহ নবী বললেন ৭২ যে দল জাহান্নামে যাবে, ৭৩ যে একটা দল জান্নাতে যাবে। এই দলে যা থাকবে ৭২ দলও তাই থাকবে। শুধু এই জান্নাতি দলের সঙ্গে ৭২ দলের একটা জিনিস থাকবে না। কি থাকবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জানালেন তার হৃদয় অন্তরেতে আমি নবী পাক আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে
থাকবে না, আমার ভক্তি থাকবে না, আমার ভালোবাসা থাকবে না, আমার প্রেম থাকবে না। এই জন্য সব টাকার পরও আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। কেন? আমার আল্লাহ সব কিছু তৈরি করেছে আমি না আল্লাহর বন্ধুর জন্য বানিয়েছে। শুনুন একটু বলি, সিদ্দিক আকবর জিনার রক্তের বাচ্চা হলো জবানার মুজাদ্দিদ আবু বকর ফুরফুরা বিয়াল কুরাইশে নেতৃত্ব দিতে গেলে কুরাইশ বংশ হতে হবে। আমার আবু বকর হলো কুরাইশ, এই জন্য আল্লাহ তিনাকে মুজাদ্দিদ করেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার সিদ্দিক আকবর মক্কার বাজারে যখন গেল, দেখলো গোলামকে উমাইয়া মারতে লেগেছে, বেলালের উপরে জুলুম করতে লেগেছে, বেলাল রক্তাক্ত হয়ে আছে, রডকে গরম করে বেলালকে ছেঁকা দিতে লেগেছে, গরম পাথরের উপরে শুইয়ে রেখে দিয়ে বুকে বাড়ি বাদর চাপিয়ে দিয়েছে। এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে। আবু বকর আগিয়ে গিয়ে বলে, আরে উমাইয়া, এত নিষ্ঠুর কেন হয়েছ? ওর পছন্দ লেগেছে, রাসূলকে ভালোবাসে, তুমি এর উপরে এত কেন জুলুম করো, অত্যাচার করো? উমাইয়া বড় বড় চোখ বার করে বলে, আবু বকর, তুমি আমার এলাকার ছেলে, তুমিও মুহাম্মাদের দলে চলে গেছো, কিন্তু তোমার গায়ে হাত তুলিনি আমরা, কেননা তুমি বড় ভদ্র সভ্য রয়েছো। এখানে বেশি মাথা মারতে যাবে না, কেননা এটা আমার খরিদ করা গোলাম, একে আমি খরিদ করেছি, যা খুশি তাই করবো। সিদ্দিক আকবর 30 বা 40 দিরহাম নিয়ে গেছে, বাজার করবে, হুজুর ব্যবসার মাল কিনে নিয়ে আসবে, ব্যবসার জন্য এই মালটাকে কিনতে গেছে। এই অবস্থা দেখে হযরত সিদ্দিক আকবর বলল, এ উমাইয়া, কত দিরহামে কিনেছো এই গোলামকে? উমাইয়া বলতে লেগেছে, কেন, তুমি কি বিক্রি করবে? উমাইয়া একটু বেশি বেশি করে বলতে লাগলো, এ আবু বকর, 15 দিরহামে কিনেছি, 30 দিরহাম দিতে হবে। এক রাতে আছে 10 দিরহামে কিনেছি, 40 দিরহাম দিতে হবে। আমার আবু বকর সিদ্দিক ব্যবসার কথা ভাবলো না, আমার কলেমার ভাই, আমার নবীর পাগল, এই আবু বকর সমস্ত অস্ত্র উমাইয়ার হাতে দিয়ে দিল। উমাইয়া নিজের মধ্যে আলোচনা করে নিল, আর একে তো এমনি মেরে ফেলবো, মেরে ফেলে আমার পয়সাটা লস হবে, যা ছেড়ে দে। আবু বকর যখন কিনছে, ছেড়ে দে, পয়সাটা তো পেয়ে যাব। এই বিক্রি করে দিল। আমার আবু বকর খরিদ করে নিয়ে হযরত বেলালকে হাত ধরে 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 আশিকের কাছে নিয়ে যায়, মাসুকের কাছে, প্রেমিকের কাছে নিয়ে যায়, মাহবুবের কাছে নিয়ে যায়, রাসূলুল্লাহর কাছে নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বেলাল আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বেলালকে দেখে চোখের পানি দাঁড়িয়ে গড়িয়ে যায়। হযরত আবু বকর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলালকে বাজারে মারতে ছিল, আমি আবু বকর 40 দিরহাম বা 30 দিরহাম, দুই রকম রায়াত আছে, হুজুর দিয়ে খরিদ করেছি। হুজুর আপনাকে সাক্ষী রাখতে চায়, আমার ভাই যেন না মনে করে উমাইয়ার হাত থেকে গোলাম এখন আবু বকরের হয়ে গেলাম। যারা আমার কলেমা পড়া ভাই হবে, নবীকে ভালোবাসবে, আমি আবু বকর তাকে গোলাম কি করে বানিয়ে রাখতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই বেলালকে আজাদ করে দিলাম। আরো করে বলুন সুবহান। আল্লাহু আকবার। 40 বা 30 দিরহাম মানে আজকে কত জানেন? আজকের বাজারে কত জানেন? তখন সোনার টাকা ছিল, বুঝতে পারছেন? আজকের বাজারে কয়েক লক্ষ লক্ষ টাকা, কথা বুঝতে পারছেন? আজকের বাজারে কয়েক লক্ষ লক্ষ টাকা হযরত আবু বকর নবীর প্রেমে কিনে নিল, আজাদ করে দিল। আল্লাহ নবী বলেছে, আবু বকর, আজ তুমি বড় সওদা করলে, এর ঋণ তোমাকে আল্লাহ শোধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই আবু বকর নবীকে কি বলছে, হুজুর আমার ভাল লাগে শুধু আপনাকে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো, অদ্দুহার দিকে তাকিয়ে থাকবো। আহা, আল্লাহ নবী বড় খুশি হলেন। আর কি চাও? আবু বকর বলেন, হুজুর আমি কষ্ট করে খরচ ইনকাম করব, আমার সম্পদ আপনি নিজের মনে করে বিনা পারমিশনে আমার কাছ থেকে কোনো ইজাজত নয়, বিনা পারমিশনে নিজের মনে করে ওই টাকাগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করবেন, এটা আমার বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার ভাই শোনো, তুমি আমি তো সামান্য এক প্লেট বিরিয়ানির জন্য কলেমা পড়া ভাইকে মারো। তুমি আমি কি গো করো না সমাজে হয় না? কি ভাবছো? আল্লাহ নবী বলছে কোন মোমেন মুসলমানকে ঘৃণা করে, মারা তো দূরের কথা, ঘৃণা করে, সে জান্নাতের খুশবু পাবে না, যাওয়া তো দূরের কথা। খবরদার ভাইকে মারো না। কোন বেঈমানের জন্য তুমি তোমার ভাই কলেমা পড়া ভাইকে মারছো? তোমরা আছো 50 জন, বেঈমান তোমাকে হাওয়া দিয়ে 10টাকে মেরিয়ে দিল, তাহলে কটা হলো? আবার কিছুদিন হাওয়া দিয়ে 8-10টা মেরে দিল, কটা হলো? আবার কিছুদিন হাওয়া দিয়ে 8-10টা মেরে দিল, কটা হলো? এবারে ডাইরেক্ট তোমাদের 40টার মধ্যে তুমি আছো, তোমাকেও মেরে দেবে। আগে তোমাকে কমজোর করছে, বোঝো আমার সোনার ভাইরা, বোঝো। খবরদার কলেমা পড়া ভাইয়ের পিছনে লাগবে না। কারো সমালোচনা করবে না, কারো যদি আয়েব দেখো, ভুল দেখো, একটা দেখে ফেলেছো ভুল, কিন্তু তোমার কলেমা পড়া ভাই, মুমিন ভাই ভুল করে দেখে ফেলেছো। তোমার যদি চিনার শোনা হয় তাকে কানে কানে বলবে তওবা করে নাও, আর যদি নাও বলতে পারো তার আয়েবটাকে চেপে দাও, কাউকে জানাও না। তাহলে কি হবে বলো তো? তোমার আয়েব আছে না নাই? তোমারও ভুল আছে না নাই? কিয়ামত দিন আল্লাহ তোমার ভুলটাকে চেপে জান্নাতে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এ তোমার নবীর উম্মত, এই তো তোমার নবীকে করে ফেলেছে ভুল, চেপে দাও। চেপে দিয়ে তোমার যদি আপনজনের মধ্যে হয় তাকে বুঝাও যে এটা করো না, তওবা করো, ভুল কাজ হচ্ছে। কিন্তু তার আয়েবটা পেলে তুমি বাজার মায় হই হই করে দেবে। মনে রাখবে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তোমার আয়েবকেও খুলে দেবে, সবার সামনে খুলে দেবে। তাহলে কত বেইজ্জতি হবে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল বলে, আবু বকর আর কি ভালো লাগে? হুজুর আমার আমি সব সময় যেন আপনার কদমের কাছেই আমি থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটে কথা বললেন। আল্লাহ নবী হাত উঠাতে লাগালেন, নবী আমার হাত উঠাতে এত লম্বা হাত তুলে দিলেন। আল্লাহ নবী কখনো হাত এত তুলতেন যে এই শরীরের এই অংশটা রাসূলুল্লাহ দেখা যেত, এত হাত তুলত। এখন তো আবার একদল বেরিয়েছে, আপনারা হয়তো হতে পারে, অনেক জায়গায় জলসায় দেখি দুয়ার বেলা উঠে পালায়, দোয়া করবেন হাত তুলবেন। পয়সা দিলে হাত পেতে নিচ্ছিস, খাবার দিলে হাত পেতে, সবার কাছে হাত পাচ্ছিস, আর আল্লাহর কাছে পাতবি না। এই সব ইহুদি খ্রিস্টানদের প্ল্যান আমাদের ঘরে ধ্বংস করে দিচ্ছে। আমাদেরকে মূল রাসূলুল্লাহ যে দিন, সাহাবারা যে আদর্শ মেনেছে তা থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। আসো প্রেমের কথা সাহাবাদের থেকে শোনো। অনেকে বলে নবী কি সাহাবারা, এই যে দাঁড়িয়ে আমরা সালাম দিই না, অনেকে বলে সাহাবাদের থেকে বেশি বোঝো। আরে সাহাবাদের আদবের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমরা কি করছি? হযরত আবু বকর সিদ্দিককে একদিন জিজ্ঞেস করেছে, ভাই আবু বকর আপনি বড় না নবী বড়? শুনছেন? আপনার বয়স বেশি না নবীর বয়স বেশি? আপনি বড় না নবী বড়? তা বললেই তো হয় যে আমার বয়স বেশি। আবু বকর সিদ্দিক তো বড় তো নবীর থেকে বয়সে, কিন্তু আবু বকর সিদ্দিক কি বলছে জানেন? কুরবান যাক সিদ্দিক আকবরের কদমে আব্বাস সিদ্দিকের জান। আমার দাদুরা কি করলো আর আমি কি করছি? আমিও লজ্জিত ভাই, আমি ভালো মানুষ হতে পারলাম না। দোয়া করেন আল্লাহ যেন হিদায়াত করে, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমারও জীবনে প্রচুর ভুল আছে, আল্লাহ হিদায়াত করে, বলুন আল্লাহুম্মা আমিন। সিদ্দিক আকবর বলছে, আরে বড় তো আমার নবী, বুড়ো আবু বকর।
আবু বকর হলো বুড়ো কিন্তু বড় আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের চাচা, নিজের চাচা হযরত আব্বাস, নাম শুনেছেন না? রাদিয়াল্লাহু তাআলা চাচা, নবী হলেন ভাইপো, চাচা। চাচাকে জিজ্ঞেস করছে হযরত আব্বাস হুজুরকে, যে হযরত আব্বাস আপনি বড় না নবী বড়? হযরত আব্বাস কি উত্তর দিচ্ছে জানেন? নবীর চাচা, হায় হায় হায়, দুনিয়ায় এসেছি আমি আগে কিন্তু নবী হলো বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। কত আদব দেখছেন। আর আমরা একটু দাঁড়িয়ে সালাম দেবো, ইয়া নবী, ফতোয়া কোরআন হাদিসে আছে। আরে কোরআন হাদিসে থাকলে তো ফরজ হতো, নাই ওয়াজিব হতো, নাই সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। কেউ বলে নাকি এটা জানানোটা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, ফরজ বলেছে কেউ? এ তো প্রেম, এ তো তাসাউফের ব্যাপার, ইলমে মারিফাতের ব্যাপার। এই নিয়ে সমালোচনা হয় না, এগুলোও জানবেন। একদল গুস্তাখে রাসূলেরা, এরা নবীর আদব করতে চায় না। কেন রে বাবা? যে চেয়ারে বসে আছি আর আছি, সবকিছু নতুনত্ব তৈরি হচ্ছে সময়ের সাথে সাথে, কোন জিনিসের উপরে ইখতিলাফ নাই, শুধু নবীর প্রেম, নবীর আদব, নবীর ভালোবাসা হলেই ব্যাস মাথায় ব্যথা শুরু হয়ে গেল। এটা চিনার নমুনা। আমি আবার বলছি, ভুল আমায় বুঝবেন না, নামাজ দিয়ে মুমিন চিনা যায় না, রোজা দিয়ে মুমিন চিনা যায় না, দাড়ি টুপি দিয়ে মুমিন চিনা যায় না, হজ দিয়ে মুমিন চিনা যায় না, হাত্তা কে আল্লাহকে দিয়েও মুমিন চিনা যায় না। কেন? মুমিন আল্লাহর বেলায় ইখতিলাফ নেই, এই কথা সরি মুনাফিক চিনা যায় না, নাউজুবিল্লাহ, মুনাফিক চিনা যায় না নামাজ দিয়ে, রোজা দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এমনকি আল্লাহকে দিয়েও, আল্লাহর প্রেমের ব্যাপারে, আকীদার ব্যাপারে মুমিন মুনাফিক চিনা যায় না। মুনাফিক চিনতে গেলেই রাসূলুল্লাহকে আনতে হবে, তখনই মুনাফিক চেনা যাবে। আদব করতে চাইবে না, প্রেম করতে চাইবে না, আর নবী পাকের আলোচনা পর্যন্ত করতে চায় না। ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয়, কত কি আলোচনা হয়, রাসূলুল্লাহর মাকাম নিয়ে আলোচনা হয় না, নবীর মর্যাদা নিয়ে আলোচনা হয়নি, নবীর শান নিয়ে আলোচনা হয়নি, নবীর নূর নিয়ে আলোচনা হয়নি, নবীর সিরাত নিয়ে আলোচনা হয়নি, নবী পাকের মেরাজ নিয়ে আলোচনা হয়নি, নবী পাকের আজমাত নিয়ে আলোচনা হয়নি। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, এ বড় স্কলার হতে পারে, বড় শায়েখ হতে পারে, বড় মুফতি পীর সাহেব হতে পারে, কিন্তু এ মুনাফিক, এ রাসূলুল্লাহ নয়। শুনছেন না শোনেন? আর যার আলোচনায় দেখবেন 2 ঘন্টা ওয়াজ করছে বা 10 দিন ওয়াজ করছে, আপনি ফলো করছেন, 10 দিনের মধ্যে 6 দিন নবী নবী যেন পাওয়া যায়, বাকি সব বিষয়ে আলোচনা করতে হবে, কিন্তু বেশি যেন নবী নবী থাকে। শুনছেন না শোনেন? কেন? আল্লাহর স্টাইল এটা, আল্লাহর কোরআনেও দেখুন না, এটা আল্লাহ পাকের পদ্ধতি, কোরআনেও আল্লাহ দেখুন, যেখানে ঈমানদারদের ব্যাপারে আলোচনা করেছে সেখানে আল্লাহ নবীর আলোচনা বেশি বেশি করে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেই বলেছে অমনি নবীর কথা বলেছে। আর যেখানে ইয়া আইয়ুহান নাস, হিন্দু আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, সমস্ত মানুষ আছে, সেখানে আল্লাহ একত্ববাদের কথা বলেছে, নিজের কথা বলেছে, কুদরতের কথা বলেছে। আর যেখানে ঈমানদার ছিল সেখানে আল্লাহ কি নবীর কথা বলেছে। আমরা ঈমানদার লিত জলসা হয় নাকি? এরপরও এখানে এসে একদল বক্তা দেখবেন নবীর কথা বলতে চাই না। আব্বাস সিদ্দিকী বলছে, আল্লাহ বলার তৌফিক দিচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে, নবী শুনবেন না, নবী নবী করবেন না, বলুন আমার সাথে, নবী নবী করবেন না, করবেন না? নবী নবী নবীকে ভালোবাসুন, নবীকে প্রিয় করুন, নবীর সুন্নতে জীবন গড়ুন। নবী পাক পছন্দ করতেন আল্লাহকে রুকু সিজদা দিয়া রাত কে রাত নবী দাঁড়িয়ে থাকতেন। কখনো কখনো রাসূলুল্লাহ পা মুবারক ফুলে যেত, এক পায়ের উপর দিয়ে আরেক পা তুলে রাখতেন, আবার এই পা দিতেন আরেক পা তুলে রাখতেন, রাত কে রাত। আম্মা জানরা বলতেন, হুজুর আপনি তো বেগুনা, আপনি কেন এত কষ্ট করছেন? আল্লাহ রাসূল বলছে, তোমরা কি চাও না আমি কিয়ামতের দিন আল্লাহর ইবাদত গুজার বান্দা হিসেবে উঠবো? জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন 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 কত বড় মানুষ তিনি, কত বড় শানওয়ালা মর্যাদা তিনার।
তিনি রাতকে রাত পায়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দাসত্ব করছে। আর আমরা কি করছি? আমার ভাই, আমার আব্বা, আমার মা, আমার বোন নবীকে ভালোবাসেন। আল্লাহ নবী দোয়া করে দিলেন, আল্লাহ আমার আবু বকরের মনের তামান্না আপনি কবুল করে নেন। আল্লাহ নবী পাকের দোয়া তো কখনো মিস যাবে না। আল্লাহ পাক দোয়া কবুল করে নিল। কিভাবে কবুল হলো দেখো। আমার নবী একদিন আবু বকর সিদ্দিককে বলল, এ আবু বকর, একটা দিন এমন আসবে আপনি আমার সঙ্গে হিজরত করবেন, আমার হিজরতের সাথী আপনারা হবে, সবাই আপনারা জানেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ওই হিজরতের রাতে যখন রওনা দিলেন, আবু বকরের ঘরের কাছে গিয়ে আল্লাহ নবী আস্তে করে যখন সালামটা দিলেন, নবী পাক বাইরে থেকে সালাম দিওয়া এটা নবী পাকের সুন্নাহ। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর জবাব দিয়ে দরজাটা খুলে দিল। হযরতে আবু বকর এই আস্তে করে রাসূল সালাম দিলেন আর জবাব দিয়ে দরজা খুলে দিল। এই অবাক কথাটা দেখে আল্লাহ নবী বললেন, আবু বকর কি ব্যাপার, তুমি কি করে জানলে আজকে রাতে আমি আসবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুরবান হয়ে যাক আবু বকরের বাপ মা সম্পদ আমার জান আপনার কদমে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি প্রতিদিন রাতে জিনিসপত্র নিয়ে রেডি হয়ে এই দরজা কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, না জানি দয়ার নবী, রহমতের নবী, হাবিবুল্লাহ নবী আমার আসবে। বারবার যদি ডাকতে হয় কিয়ামতের দিনে আল্লাহ আবু বকরকে ধরবে, এ আবু বকর আমার বন্ধু তোমার বাড়ি আসবে, তুমি জানো? হ্যাঁ, কবে আসবে নির্দিষ্ট জানতে না, কেন তুমি আমার বন্ধুকে দুবার ডাক করালে এর জবাব আবু বকরের কাছে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার দুবার ডাকবেন, এই কষ্ট আপনাকে দেব না, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম। প্রেম কাকে বলে দেখে, অনেক বড় কথা রওনা সবই জানে, গুহার মধ্যে ঢুকেছিল সবই জানে। আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এক নজরে আপনার চেহারা মোবারককে দেখবো, দেখতেই থাকবো, তাকিয়ে থাকবো, এটা বড় ভালো লাগে। আবু বকরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী শুয়ে পড়লেন, চোখটা বন্ধ করে রাখলেন। একেবারে কাছাকাছি দ্বিতীয় কেউ না, জান ধরে আমার আবু বকরকে আল্লাহ হাবিবকে দেখার সুযোগ করে দিল। আরো করে বলুন সুবহান। আর কি বলেছিল, আমি ইনকাম করে নিয়ে আসবো কষ্ট করে, আপনি আল্লাহর রাহে নিজে হাতে খরচ করবেন, কোনো পারমিশন যেন নিতে না হয়, এটা আমার মনে আশা। আর আল্লাহ নবী বারবার বলতেন, বাবা ইসলামের জন্য দাও, দ্বীনের জন্য দাও। হযরত আবু বকর সিদ্দিক ঘরে যে কাঁদতেন, ঘরে গিয়ে কাঁদতেন যে আল্লাহ এমন কোন আয়াত আপনি নাজিল করেন যে আয়াতে এরকম থাকবে, নবীর অনুচরেরা তোমাদের সম্পদগুলো নবীর যেমন করে খুশি খরচ করবে। হাকিকাতে কিন্তু আমাদের সম্পদ সব নবীর, এটা মানেন তো নাকি? কথা বলছেন না? আমাদের চাকরিটা সবটাই নবীর, এটা মানেন তো নাকি? ঘরটাও নবীর, আমাদের পকেটের টাকা জমি জায়গা যা আছে সব কার? সব রাসূলের, মানেন তো নাকি? যদি করতে পারেন নবীর জিনিসের হিফাজত আল্লাহ করবে। আর যদি মুখে বলেন, দিল বলে আমি কষ্ট করে ইনকাম করেছি, কি করে হয় বলো তো, তাহলে ওর হিফাজত আল্লাহ করবে। শুনছেন তো নাকি? জানটা যদি নবীর হয়, অর্থাৎ নবীকে কুরবান করেছে, রাসূলুল্লাহর জান দিয়েছি, এ জানের হিফাজত আল্লাহ করে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি মনে হয় যে না, আমার শরীর, আমার হাত, আমার জান, আমি যা খুশি করবো, হাজার শিয়ালে ছিঁড়ে ফিরেই খাবে। কিছু বুঝতে পারলেন না? পারেন না। কিন্তু সিদ্দিক আকবর চাইছে একটা প্রকাশ্য আয়াত এলে, তাহলে রাসূলুল্লাহ যে বারবার বলে আবু বকর সিদ্দিককে এটা বড় কষ্ট দেয়, তাই রোজ কাঁদে আর দোয়া করে। একদিন সিদ্দিক আকবর ঘরে বসে আছে, আল্লাহ নবী ঘরে ঢুকলেন, সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে দেখে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, সালাম কালাম বিনিময় হয়ে গেল।
সালামের উত্তর রাসূলুল্লাহ দিলেন, মিটে গেল। নবী কোনো কথা বলেন না, সোজা গেল আবু বকরের যেখানে সব জিনিসপত্র থাকে, বুঝাবার জন্য বলছি টাকা পয়সা না, কি করে বুঝাবো আপনাকে, কথা বুঝে আসছে। সেখানে গেল, কিছু নিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আবু বকর বসে আছে। রাসূল বলল অমুক জায়গায় খরচ হবে, নিয়ে যাচ্ছি কি নেবো সব কিছু বললো না, নিয়ে চলে যাচ্ছে। যখন দরজাতে বেরোবে ঘুরে দাঁড়ালেন, আবু বকরের দিকে মুচকে হাসে বলল, আবু বকর তোমার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন, কি বুঝলেন? তাই আব্বাস সিদ্দিকী যতই চেষ্টা করো, এই শরীরে সিদ্দিক আকবরের খুন আছে, এই শরীরটা আবু বকর সিদ্দিক দিয়ে দিয়েছে নবীকে। আমি না বলতে গেলে হয়, আমাদেরকে গোলামি করতেই হবে। কথা মাথায় ঢুকছে? আহা, চলে গেলেন। তাহলে তৃতীয় কি কথা, সব সময় আপনার কদমের কাছে থাকবো। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা, আমি নবী যখন ইন্তেকাল করব, আমার পরে আবু বকর যখন দুনিয়া থেকে যাবে, কথাগুলোকে নোট করবেন। অনেকে বলে নবী জানে না, অনেকে বলে নবী জানে না কে আগে মরবে, কে দুনিয়া থেকে যাবে। রাসূলুল্লাহ কি করে বলছে যে আমার পরে আবু বকর যাবে? এই কথা মাথায় মারছে, অসুবিধা হচ্ছে, দোয়া করতে খিদে পেয়েছে, তাহলে সারা শুনি দেবেন তো। অনেক এরকম কথা বলে না, বলে না যে রাসূল জানে না, নবী গায়েব জানে না, বলে না, বলে না। নাউযুবিল্লাহ, রাসূল গায়েব জানে না কেউ যদি বলে, সে গুস্তাখে রাসূল, বিয়াদবে রাসূল, সেই হলো ৭২-এর জাহান্নামী। শুনছেন? হ্যাঁ, গায়েবের মালিক রাসূল নয়, গায়েবের মালিক রাসূল নয়, গায়েবের মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জানায়, নবী জানে, আল্লাহ আমাদেরকে জানাই না। কেন? আমরা নবী নই, নবী আমাদের মতো নয়। কথা মাথায় ঢুকেছে? কিন্তু গায়েবের মালিককে, কেন আল্লাহকে কেউ জানায়নি, তিনি খোদ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে? বুঝতে পেরেছি? নবী পাক গায়েব জানে না। হয় আল্লাহ নবী হযরত আলীকে কি করে বলল, ও হযরত আলী, কাল সকালে উঠবে ওই হিজরতের রাত্রিরে, এই মালটা অমুকের, এটা আবু জেহেলের, এটা উতবার, এটা সাইবার, এটা আবু লাহাবের, এটা আবু সুফিয়ানের। যারা নবীকে তাড়াতে চেয়েছে, জানে মারতে চেয়েছে, তারা তাদের দামি দামি সম্পদগুলো আমার নবী পাকের কাছে রাখতো। কেন? তারা জানে মুহাম্মদ হলো আমানতদাতা, তিনি কখনো আমানত খেয়ানত করবে না। আবু জেহেল চাই না আমার দামি সম্পদটা উতবার কাছে রাখি, কেন আবু জেহেল জানে উতবা চিটিংবাজ ছেড়ে দেবে। উতবা চাই না আবু জেহেলের কাছে রাখবো, কেন আবু জেহেল চিটিংবাজ ছেড়ে দেবে। এই সমস্ত চিটিংবাজ বদমাইশ গুলো রাসূলুল্লাহকে যারা বিরোধী করেছে, তারা নিজের সম্পদগুলো আমার রাসূলুল্লাহর কাছে রাখতো। আজকে জমিনেও যারা চিটিংবাজ রয়েছে, ধাপ্পাবাজ রয়েছে, তারা রাসূলুল্লাহর সমালোচনা করে ঠিকই, কিন্তু মনে রাখবে কঠিন কঠিন লড়াইয়ের জায়গাগুলোতে নবীর গোলামগুলোকে সামনে ঠেলে। কেন? তারা জানে নবীর গোলামরা কখনো এহসান ফারামোশ হয় না। যখন আমাদের কারগিলকে দখল করলে ছিল, জানেন না? একবার কথা বলছেন, ওইখানে কি হবে, কি করে উদ্ধার করা যাবে, সে আব্দুল হামিদকে পাঠাইছে। সে বেচারি তাকবীর দিয়েছে, দিয়ে গিয়ে দখল করেছে। কথা বুঝে আসছে? আজকের গাদ্দারও জানে এরাই হচ্ছে প্রকৃত ওয়াদা পালনকারী, এরা মুস্তাফার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরের কিছু ছেলেকে জালিমরা সব নিজেদের জায়গা মজবুত করার জন্য চোর গুন্ডা বানায়। আপনারা ইউটিউবে যাবেন, হিলারি ক্লিনটন আল কায়দা বলে সার্চ করবেন, হিলারি ক্লিনটন আল কায়দা সার্চ করবেন, সেখানে দেখবেন ৪-৫ মিনিটে একটা বক্তব্য আছে। সেখানে বক্তব্য বলছে যে আল কায়দা জঙ্গি দলটাকে আমেরিকা তৈরি করেছে। কি জন্য? রাশিয়াকে পিটিয়ে নিজের জায়গা শক্ত করবে।
শুনছেন তো? যখন কাজ মিটে গেছে তাদের হাতে তো অনেক অস্ত্র দিয়ে ফেলেছে, অনেক টাকা পয়সা দিয়ে ফেলেছে, রাশিয়াকে তো টুকরো করা হয়ে গেল। কাজ যখন মিটে গেছে ওরা এবারে সেই জঙ্গি দল থেকে হাত গুটিয়ে নিচ্ছে, তারা ছেড়ে দেবে নাকি? তখন তারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ছেড়েছে, যখন ছেড়েছে বলছে আল কায়দা ধরো মারো, তখন নিজেদের নাম তারা পেন্টে লিখছে। আরে তুই তো তৈরি করবি প্রোডাকশনটা, শুনছেন না শোনেন? ঠিক তেমন আমাদের ছোটখাটো এলাকাতেও হয়, ছোটখাটো সব মস্তান ঘরে গুন্ডা ঘরে দেখেন না, এদেরকে এরাই তৈরি করে কি জন্য? নিজের জায়গাকে শক্তি করার জন্য। বোম লিজা, বন্দুক লিজা, মার মেরে সব দখল করে, যখন সব দখল করে গদি শক্ত হয়ে যাবে, যখন ধরা পড়ে যাবে, মিডিয়া দেখবেন শুধু মুসলমান মুসলমান মুসলমান। মুসলমান বলছিস কেন? যে দলের হয়ে করেছে তার নাম বল, ওই দলের বলবে না, তখন শুধু বলবে মুসলমান মুসলমান মুসলমান। আর দলের সুপ্রিম কি বলবে? সব জানি, শুধু আমাদেরকে ফাঁসাবার কি লাগে? আমরাও বুকার মতো পেটের জ্বালা ইদিক উদিক করে ফেলছি। শোনেন, যারা সন্ত্রাসী করে তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নয়। ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আতঙ্কবাদী মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোষণ মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম অত্যাচারী ফ্যাসিস্ট চোর লুটেরা সরকারকে মিটিয়ে দিয়ে সমাজে শান্তির সমাজ গড়ে তোলার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলামের ঘরে হয়ে যদি এই রকম লোক এরকম লুটপাট বদমাইশ লম্পটকে সাপোর্ট করো, তুমি কিসের মুসলমান? তুমি কিসের ইসলামের অনুসারী? হ্যাঁ, বড় গলা পাওয়ার দিয়ে বলে এখনো সময় আছে, পরিবর্তন হও, তওবা করো, না হয় কিন্তু তোমার আখিরাত ভালো হচ্ছে না, আর দুনিয়াও তোমার খুব খারাপ হচ্ছে। কারণ জায়গা মজবুত হয়ে যাওয়ার পর, ঘর বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর দেখবে সে তার বউ বাচ্চা নেই ঢুকে গেছে, তোমাকে কিন্তু ফাঁসাবেই। শুনছেন তো আপনারা? চাচা শুনছেন তো? ঠিক বলছি তো বেটা? ঠিক বলছি তো? ঠিক বলছে। মুরব্বীরা যদি বলে ঠিক বলছে তো ঠিক তো ঠিক। কেন পুরাতন চাল পুরাতন বলে ফেলে দিলে হবে না? বা আমার আব্বা সেই পুরাতন অ্যাম্বাসাডার এখনো ছাড়ে রেখে দিয়েছে, চলেনি সে, তাও বলেছে না আমার জীবনের প্রথম এটা একটা পুরাতন মুরব্বী ছাড়তে নেই। তো যাক আসুন ফিরে আসি। কি কথা বলছিলাম? ও বাবা, আর তো সময় নেই গো। আসুন নামাজ হবে, আজান দেবে, সালাম দেবো। ইয়া নবী সালাম। এখানে নামাজ হবে, আপনি স্টেজে পড়ে দেবেন। এখানে নামাজ হবে, আপনি ইনারা এখানেই পড়বে। আমি মুসাফির হালে আছি, দূরে কাজ পড়বো। ঠিক করেন একটা, আমাকে জানান তাহলে এখানে কি পড়াবে। সালাম দেবার হুকুম কে দিয়েছে? বলুন। এটা বলতে পারছেন না, জোরে করে বলুন। আল্লাহ দিয়েছে। কোথায়? কোরআনে। সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। এই আয়াত তো অনেকবার শোনেন আপনারা, কিন্তু সালামের বেলায় আল্লাহ বলেছে তাসলিমা। সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে বাবুল আদব। আদব মানে কি? সম্মান। কিতাবুল কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো। সবাই বলেন ভাইরা, কিয়াম মানে দাঁড়ানো। এই যে দাঁড়ায় তো, এই দাঁড়ানো হচ্ছে কিয়াম। তাহলে বাবুল আদব, কিতাবুল কিয়াম। হাদিস পাকে রয়েছে আদবের বাবে দাঁড়ানোর অনুচ্ছেদ।
আদবের অধ্যায়ে দাঁড়ানো অনুচ্ছেদ, যেখানে নবী সাহাবারা নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বাপের বাড়ি আসতেন, অর্থাৎ রাসূলুল্লাহর ঘরে আসতেন শ্বশুর বাড়ি থেকে, আমার নবী দাঁড়িয়ে গিয়ে ফাতেমাকে সালাম দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। কিন্তু এই দাঁড়ানোটা সম্মান না, এটা হলো স্নেহ। এটা কি? কেন নবী তো বড় বড় স্নেহ, আমার বাচ্চা। আবার ফাতেমা হুজুরের ঘরে যখন নবী যেতেন, মেয়ের বাড়ি, আপনারা জান না মেয়ের বাড়ি, খাতুনে জান্নাত উঠে দাঁড়াতেন, আব্বাকে সালাম দিতেন, এটা হলো সম্মান, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন 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 আমরা আল্লাহকে দেখিয়ে নবীকে সালাম দেবো একটু আদবের সাথে। প্রেম আদব যত খুশি করুন, শুধু মনে রাখবেন নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। আল্লাহ মালিক সৃষ্টিকর্তা, নবী আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রাসূল, এটা মনে রাখবেন। রেখে যেমন করে খুশি নবীকে প্রেম করুন, আদব করুন। আমি আপনাকে বলছি, সারা পৃথিবীর লোক যদি এক জায়গায় হয়ে নবীর আদব আর প্রেমের চর্চা করতে থাকে, নবীর একটুখানি প্রেমের কাছে পৌঁছতে পারবে না। আমার নবীর প্রেমের মাকাম, আদবের মাকাম আল্লাহ এত বাড়িয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, না আবু বকর সিদ্দিক বলে, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সর্বসময়ের সাথী, তিনি বলে যে আমার নবী কেমন, যিনি সৃষ্টি করেছে তিনি ছাড়া দ্বিতীয় কেউ বলতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন কিছু মূর্খ কি বলছে, আমাদের মতে বলছে না, এসব গুস্তাখে রাসূল, এদের থেকে দূরে থাকবে। আপনারা আম মানুষ, ঝগড়া ফাসাদে যাওয়ার দরকার নেই, দূরে থাকবেন, মিটে যাবে। আসুন, যেখানে গেলে নবী পাওয়া যাবে সেখানে যাবেন। ও শোনার পরে ভাববেন যে আমার মধ্যে যতটুকু নবীর প্রেম ছিল বাড়ছে না কমছে। যদি দেখেন কমে, জানবেন এর কাছে আর যাওয়া যাবে না। যদি বাড়ে তাহলে জানবেন ঠিক আছে। ওটা আব্বাস সিদ্দিকীর বেলাতেও দেখো, আমি লাট সাহেব নাকি, আমি যদি তোমাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাই, আমার সাথে কেন যাবে তোমরা? তোমাদের কাছে আব্বাস আগে নাই, আমিনা লাল আগে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমারও আলোচনায় যদি নবীকে ছোট করি, নবীকে খাটো করি, নবীর মর্যাদা ছোট করি, আমারও কাছে আসা যাবে না। আল্লাহ যেন তার আগে মরণ দেয়, বলুন আমিন। কারণ নবী পাকের সম্মান তো অনেক অনেক ব্যাপার। নবী যে সাল্লাম যে জুতা মুবারক, জুতা কি বলুন বলুন, আর আব্বাসের জুতো মুবারক নাকি? এই হুজুরের জুতোটা লিয়াই রে, বলে না বলে না, শুধু রাসূলুল্লাহর জুতো লিয়াই বলা আদব হবে না, গুস্তাখি হবে, বিয়াদবি হবে। জুতা মুবারক এ শুনে আবার অনেক মাথা ফাটা কপাল ফাটা বক্তা বলবে হিসাবগুলো কোথা পায়, কপাল ফাটা হিসাব কোথা পাবি, এসব এখান থেকে বেরোয়। কারণ এখানে ঈমান থাকে, এখানে জ্ঞান থাকে। ইলম কোথা থাকে? এখানে, আর এখানে ঈমান থাকে।